আরামবাগ মহকুমার ইটভাটা শিল্প আজ চরম সংকটের মুখে। একসময় এই শিল্প ছিল স্থানীয় নির্মাণ ক্ষেত্র ও গ্রামীণ অর্থনীতির অন্যতম ভরসা, কিন্তু বর্তমানে মাটির তীব্র অভাব এবং ভূমি দপ্তরের কঠোর নিয়মের জেরে একের পর এক ইটভাটা বন্ধ হয়ে যাচ্ছে। সরকারি হিসেব অনুযায়ী 1 দশক আগে আরামবাগ মহকুমায় প্রায় 40টি ইটভাটা সক্রিয় ছিল। বর্তমানে সেই সংখ্যা কমে দাঁড়িয়েছে 12টিতে। ইটভাটা মালিকদের অভিযোগ, রাজ্যের একাধিক জেলায় নির্দিষ্ট শর্তে এখনও মাটি কাটার অনুমতি দেওয়া হলেও আরামবাগ মহকুমায় সেই অনুমতি কার্যত বন্ধ। ভূমি দপ্তরের নিয়ম অনুযায়ী মাটি কাটার পর সংশ্লিষ্ট জমিতে জলাশয় তৈরি বাধ্যতামূলক, কিন্তু আরামবাগের ভৌগোলিক বাস্তবতা আলাদা। এখানে মাত্র 6 ইঞ্চি থেকে 1 ফুট গভীরতায় গেলেই মাটি ইট তৈরির অযোগ্য হয়ে পড়ে। ফলে জলাশয় তৈরির মতো গভীর খনন বাস্তবে সম্ভব নয় বলেই দাবি সংশ্লিষ্টদের। এই প্রসঙ্গে আরামবাগ মহকুমা ব্রিকফিল্ড ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক তারকনাথ ঘোষ জানান, প্রশাসনের দরজায় বারবার বিভিন্নভাবে অনুরোধ জানানো হয়েছে, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তার অভিযোগ, প্রশাসন আরামবাগ মহকুমার মাটির চরিত্র উপলব্ধি করছে না বা করতে চাইছে না। এর ফলেই মাটির সমস্যা ভয়ঙ্কর আকার ধারণ করেছে। তিনি সতর্ক করে বলেন, অতি দ্রুত যদি এই সমস্যার সমাধান না হয় তাহলে আরামবাগ মহকুমা থেকে চিরতরে হারিয়ে যাবে ইটভাটা শিল্প। স্থানীয় ইটভাটা বন্ধ হয়ে গেলে সাধারণ মানুষ বাইরে থেকে চড়া দামে ইট কিনতে বাধ্য হবেন। এতে নির্মাণ খরচ বেড়ে যাবে এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন সাধারণ মানুষ ও ছোট নির্মাতারা। পাশাপাশি এই শিল্পের সঙ্গে যুক্ত শতাধিক শ্রমিকের রুজি রোজগারও চরম অনিশ্চয়তার মুখে পড়বে। এই বিষয়ে আরামবাগ মহকুমা ভূমি দপ্তরের আধিকারিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ইটভাটা অ্যাসোসিয়েশনের আপনি সেক্রেটারি, আরামবাগ মহকুমাতে এই মুহূর্তে কতগুলো ইটভাটা আছে? এখন আরামবাগ মহকুমার টোটাল ভাটা ছিল 40টা, আরামবাগ, গোঘাট, খানাকুল, পুরসুরনি। তো এখন নতুন যে নিয়ম করেছে, যেভাবে আগে চলতো যে মাঠের জমি, ধরুন আপনি চাষি, আপনার জমিটা চাষ হচ্ছে না, জল উঠছে না, জমিটা উঁচু হয়ে আছে, সেই মাটিটা বিএলআর অফিসে দরখাস্ত করতো যে এই মাটিটাকে আমি অমুক ভাটা মালিককে দিতে চাই। ভাটা মালিকরা তার এগেনস্টে রয়্যালটি ভরে দিত, প্রাইস অফ আর্থ। ভাটা মালিকরা বা চাষি নিজেও রয়্যালটি ভরে দিত, বা ভাটা অনেক সময় তাদের কাছে পয়সা থাকতো না। আমাদের স্যার একটা কন্ডিশন করে তারা কিন্তু জমির লেবেল করে, তার যাতে চাষ হয়, যাতে জমিটা মানে অনুর্বর থেকে উর্বর হয়, তার জন্য যে পরিমাণ যতটুকু মাটির দরকার তারা দিত, এবং আমরা প্রাইস অফ আর্থ গভর্নমেন্টকে দিতাম। একটা হিউজ পরিমাণ গভর্নমেন্টের কাছে রয়্যালটি জমা হতো। তো আমরা ইয়ারলিও আমরা একটা আমার সাব ডিভিশন, আমি বলছি আমার সাব ডিভিশন থেকে প্রায় 1 কোটি টাকার উপরে রেভিনিউ গভর্নমেন্টের ঘরে যেত। আমি বলছি এই মুহূর্তে যে 40টা যে ভাটা বললেন তার মধ্যে কতগুলো চালু আছে? এই মুহূর্তে 40টা ভাটার মধ্যে আপনার 12টা ভাটা চলছে, ঠিক আছে। যেমন পুরসুরাটা টোটাল বন্ধ হয়ে গেছে, খানাকুলে 3টে ভাটা চলছে, আরামবাগে 4-5টা চলছে, গোঘাটে 4-5টা চলছে, এই 12-13টা ভাটা চলছে। ওই আপনার সমস্যার বিষয়ে আসবো, তার আগে জানতে চাইছি, বাইরের জেলা থেকে আরামবাগ মহকুমাতে প্রচুর ইট আসছে, অথচ আরামবাগের যে ইট ভাটাগুলি সেখান থেকে ইট সাপ্লাই হচ্ছে না। এর কারণটা দেখুন, আমি জানি না, আমরা হুগলি জেলায় জন্মগ্রহণ করেছি বলে এইটার মনে হচ্ছে অপরাধ, যেটা আমরা ডিএমকে জানিয়েছিলাম। এটা আমার একমাত্র হুগলিতেই এইটা হচ্ছে যে আপনাকে পুকুর খনন করতে হবে, পুকুর খনন করে সেই মাটিটা উদ্বৃত্ত নিয়ে করতে হবে। অথচ আমাদের এখানে আমরা এসডিওর মাধ্যমে বারবার আমরা জেলায় জানিয়েছি, আমাদের এখানে পুকুর খনন যে মাটিটা 6 ইঞ্চি থেকে 1 ফুটের নিচে মাটিটা বাজে মাটি, মেটেল মাটি, যেটা ইট ভাটার পক্ষে অনুপযুক্ত। এটা এখানে এইভাবে হবে না। আপনি সিঙ্গুর বেল্ট চলে যান, ওইদিকে দেখুন পুকুর খনন করছে, ওইদিকে যত নিচে যাবেন তত ভালো মাটি, ওরা দিব্যি মাটি তুলছে। আমরা এই পোর্শনটা প্রবলেমে পড়ে গেছি। আমার হুগলির এন্ডে আপনি বর্ধমান আছে, বাঁকুড়া আছে, তারা আমাদের ভাটামালিরা তাদের ভাটা থেকে দেখতে পাচ্ছে তাদের মাঠ থেকে দিব্যি মাটি চলছে। আমরা এটা প্রশ্ন করেছিলাম, এটা কি শুধুমাত্র হুগলির জন্যেই? এইটা কি শুধুমাত্র হুগলির জন্যে? বাকি সব জেলার মাঠ থেকে মাটি উঠছে, দিব্যি ভাটা চলছে। আমাদের ক্ষেত্রে এই সমস্যার জন্য আজকে আমরা ভাটাগুলো বন্ধর পথে। এই কারণটা কি? এর কারণটা আমরা জানি না। এদের হুগলির এডিএমকে আমরা জানিয়েছিলাম
তারা বলছে আমাদের এটা নবান্ন রুলস নাকি, কিন্তু নবান্ন রুলস হলে তো সব জেলাকে মানতে হবে। আমি আপনাদের কাছেও প্রশ্ন করছি, আপনারা বলুন, এবং জনগণের কাছে প্রশ্ন করব যে নবান্নে যদি রুলস হয় তাহলে অন্যান্য জেলারা মানছে না, তারা দিব্যি মাঠ থেকে মাটি তুলছে, দিব্যি তারা ব্যবসা করছে। শুধু হুগলির ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে এই সমস্যাটা দাঁড়িয়েছে। বাইরের যে জেলা থেকে যে ইট আসছে আরামবাগেতে, সেই ইটের কোয়ালিটি কেমন? দেখুন, বসিরহাট, তাদের ওইদিকে গঙ্গার সেই মাটি এসে ঢুকে যাচ্ছে, তাদের মাটি কিনতে হয় না, ঠিক আছে, তাদের মাটি ঢুকে যাচ্ছে, তাদের ওই দিককার লেবার হচ্ছে অনেক সস্তায়, তারা খুব কম পয়সা এখানে মাল দিয়ে সাপ্লাই দিচ্ছে, যার ফলে আমরা সেই কম্পিটিশানে এটা উঠতে পারছি না। তাহলে মাটি না পাওয়ার যে সমস্যা আছে সেই কারণেই কি ইটের দামটা অনেকটা বেড়ে গেছে? একদম একদম, কারণ আপনি নিজে দেখতে পাচ্ছেন আমার আর 1 বছর ভাটা চলবে, কারণ এই ইট ভাটাটা এনকেজি ব্র্যান্ড। এই আরামবাগ কেন, আরামবাগ সাব ডিভিশন আমাকে মানুষ চেনে না, কিন্তু এনকেজি ব্র্যান্ডকে চেনে। তো আমরা এই মাটিটা ধরুন ওই 2019-এ যে কোভিড এসছিল, 2019-এর কোভিডের থেকে 2018-এর পর থেকে আমরা এখন পর্যন্ত 7 বছর হচ্ছে আমরা কিন্তু 1 ফোঁটা মাটি তুলতে পারিনি। আমরা ওখানে দেখতে পাচ্ছেন গঙ্গা থেকে পলি বালি নিয়ে এসে এই মাটির সঙ্গে কোনো রকমভাবে আমরা কাজ চালাচ্ছি। ওই যে সাদা যেগুলো বাচ্চাগুলো খেলছে দেখুন, গঙ্গার সব পলি ইট পাতাই হচ্ছে বা মাটির সঙ্গে মিশিয়ে কোনো রকমভাবে কাজ চালাচ্ছে। বালিরও নাকি শুনেছিলাম সমস্যা আছে আপনাদের? হ্যাঁ, বালির তো সমস্যা আছে, এখানে লোকাল যে খাতগুলো তো এখন বন্ধ হয়ে আছে, বন্ধ হওয়ার পর বা এখানকার বালির প্রচুর হাই রেট, যার ফলে আমাদের এখানে কস্টিং অনেক বেড়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে গঙ্গা থেকে মাল নিয়ে আসছি, সেটাও কস্টিং হয়ে যাচ্ছে প্রচুর। তো আমরা আপামর আরামবাগের কথা বলছি, আরামবাগ সাব ডিভিশনে ইট ভাটা ব্যবসায়ীরা খুব সমস্যার মধ্যে আছে। এই যে আপনারা এসছেন, আপনারা মানুষের সামনে তুলে ধরুন, এটার দ্বারা যদি প্রশাসনের কিছু উদয় হয়। যেমন আপনাদের আরেকটা কথা শুনিয়ে রাখি, এই যে চতুর্দিকে নদী নালা খাল সংস্কার হচ্ছে, এতে কি হচ্ছে জানেন? এতে সমস্যা হচ্ছে আমরা ইট ভাটার মালিকরা সেই তিমিরে রয়ে গেছি। এক ট্রাক্টর মাটি তারা ক্লেম করছে 2,500 3,000, ঠিক আছে, যেখানে আমরা এই মাটিগুলো পর্যন্ত আমরা নিতে পারছি না। আমরা এত দুশ্চিন্তার মধ্যে আছি। গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিল, সেই প্রজেক্টগুলো ডাইরেক্ট ইট ভাটা মালিকদের যদি দিতে পারতো তাহলে কিন্তু খুব ভালো হতো। এতে কি হচ্ছে, ফোড়ে মাফিয়া তারা ইনভলভ হয়ে যাচ্ছে, তারা এমনভাবে ইনভলভ হয়ে যাচ্ছে, তারা সেটাকে কভার করে নিচ্ছে, করে তারা একটা হিউজ রেটে বলছে মাটি এই সাপ্লাই। তার ফলে আমরা সেই দেখুন, আমি তো বলছি আমার এখানে যেসব ভাটামারিরা কেউ মাটি পাচ্ছে না, খানাকুলের ওইদিকে হচ্ছে তারা অনেক হাই রেটে মাটি তাদেরকে কিনতে হচ্ছে বাধ্য হয়ে। আচ্ছা, এত যে এই যে ইট ভাটাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, এখানে তো প্রচুর মানুষের কর্মসংস্থান ছিল, প্রচুর, সেটাও নষ্ট হচ্ছে প্রচুর মানুষের। গভর্নমেন্ট এটা নিয়ে এর ভবিষ্যৎ দেখুন আগামী দিন। আর আমার নিজের ব্যক্তিগত বলছি, অনেক ভাটা আপনি তো বললাম 40টার মধ্যে 12-13টা চলছে, হয়তো এই বছর হয়ে সামনে, এই বছর অনেকগুলো বন্ধ হয়ে যাচ্ছে, সামনে বছর 2027-এ সব কমপ্লিট। আরামবাগ সাব ডিভিশনে মানচিত্র থেকে ইট ভাটা মুছে যাবে। আমরা বহুবার সরকারকে জানানো হচ্ছে, কোনো রকমভাবে তাদের হেলদোল নেই। তো বাইরের ব্যবসায়ীরা নেবে একদম, সেই সুযোগ বাইরের ব্যবসায়ীরা নিচ্ছে। তাদের জেলা থেকে তারা মাটি তুলছে, তারা মাটি আরামসে পাচ্ছে, তারা হাসি মুখে তারা এখানে ইট সাপ্লাই করে দিচ্ছে, যার ফলে আমরা পড়ে গেছি সবচেয়ে বড় বিপদে। সমাধান কি, বিকল্প রাস্তা কি? এখানে বিকল্প দেখুন, আগে আমরা যেভাবে আমরা বিএলআর অফিসে দরখাস্ত করতাম, চাষি আমরা তো কারো কাছ থেকে জোর করে মাটি তুলছি না। ধরুন একটা উঁচু জায়গা, সেই জায়গাটাকে জমিতে রূপান্তরিত করবে, তাহলে তার মাটিটাকে কাটতে হবে, তারা অ্যাপ্লাই করবে। তারা অ্যাপ্লাই করার পর যেমন আগের সিস্টেম ছিল, প্রাইস অফ আর্থ দেব, আমরা এক্সট্রা করে রয়্যালটি প্রতি বছর তো ভরি, তো এতে গভর্নমেন্টের রেভিনিউ বাড়তো। আমাদের এই সিস্টেম না হলে আরামবাগ সাব ডিভিশন অন্তত ভাটাগুলো আর বাঁচবে না। আপনার নাম? আমার নাম তারকনাথ ঘোষ, আমি এই মুহূর্তে আরামবাগ সাব ডিভিশন ব্রিকফিল্ড অনার্স অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। দাদা, এলাকাতে তো অনেক ইট ভাটাও দেখছি বন্ধ হয়ে গেছে এবং মাটিরও সমস্যা আছে, এই মাটির সমস্যার কারণটা কি? কারণটা তো আমরা ঠিক দাদা বলতে পারছি না। আমরা প্রথমে গোঘাটে আমাদের বিএলআর অফিসে যাচ্ছি, যখনই বিএলআর অফিস যাচ্ছি তারা বলছে ওপরে যেতে। এডিএম অফিস যাচ্ছি, এডিএম অফিসে কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যাঁ, সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে সমস্ত মাটি কাটা বন্ধের জন্য ভাটাগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এই মাটির বিষয় নিয়ে আপনারা কি উপরে জানিয়েছেন? উপরে চুচড়া এডিএম অফিসে বহুবার গেছি, কোনো রেসপন্স পাচ্ছি না। বহুবার বলেছি যে আমাদেরকে মাটি কাটা ব্যবস্থা করে দিন। আমরা 5 বছর এখানে মাটি কাটা বন্ধ আছে, কিন্তু 5 বছর আমরা সরকার কিন্তু রয়্যালটি যথারীতি কিন্তু দিয়ে যাচ্ছি।
রয়্যালটি দিচ্ছি, পঞ্চায়েতে ট্যাক্স দিচ্ছি, জায়গার খাজনা দিচ্ছি, সমস্ত পেপারস আমাদের ওকে, তাতেও কোনো রেসপন্স আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। তা এখন ভাটাগুলো কীভাবে চালাচ্ছেন কীভাবে? ভাটা এখানে সব তো অর্ধেক বন্ধ হয়ে গেছে। এখানে যে 20টা ভাটা আছে, ভাদুর 1-2 মিলে, তার মধ্যে এক বছরে 4টি ভাটা চলছে, বাকি ভাটা বন্ধ হয়ে গেছে। আর গত সামনের বছরে এই 4টে ভাটাও বন্ধ হয়ে যাবে। যে মাটি মজুত আছে এগুলো কি আগের মাটি? এগুলো সব 5 বছর আগেকার স্টক মাটি, এরপর কি হবে? বন্ধ হয়ে যাবে 1 বছর পর। আমার এটা ভারতী ব্রিক ফিল্ডের মালিক আমি, এটা ভারতী ইট ভাটা, আমি প্রোপাইটার ওনার, উত্তম নায়ক আমার নাম। আমার এই সামনের বছর এই ভাটা বন্ধ হয়ে যাবে। তা এই যে এইভাবে বন্ধ হয়ে যাবে বলছেন, মানুষও তো ইট পাবে না। না, এখানকার পাবে না তো বলছে। মানুষ বাইরে থেকে ইট কিনে নিয়ে আসছে, অথচ এলাকায় ইট ভাটা আছে। হ্যাঁ, তো এটাকে কোনোভাবে কি সমাধান? না সমাধান তো আমরা তো সরকারের কাছে বহুবার যাচ্ছি, বিএল অফিস যাচ্ছি, ডিএল অফিস যাচ্ছি, এডিএম অফিস যাচ্ছি, কোনোদিন কোনো কাজ আমাদের হচ্ছে না। এবং কি প্রসেসিংয়ে করতে হবে না করতে আমাদেরও কোনো কিছু কিন্তু পরিষ্কার করে জানাচ্ছে না। আপনাদের কি ধরনের মাটি প্রয়োজন? আমাদের দোঁয়াশ মাটি, দোঁয়াশ গোছের মাটি, দোঁয়াশ মাটি আমাদের প্রয়োজন। আর এখানে এই ভাটা এই এলাকা সাঁকাটি মৌজা প্রচুর ডাঙাপুর আছে, চাষিরা সব চাষ করতে পারছে না। সেই মাটি যদি আমরা তুলতে পারি তাহলে চাষিদের সুবিধা হয়, তার সেই ডাঙাকে মাটি দিলে আর চাষের উপযুক্ত জমি হবে, তাও আমরা করতে তাদেরকে মাটি কাটতে দিচ্ছে না, আমাদেরকে মাটি কাটতে দিচ্ছে না। আচ্ছা, ভাটাতে দেখছি আমাদের গঙ্গার বালি, আমাদের পাশে নদী থাকতো, আমরা কোনো বালি পাচ্ছি না, সেই জন্য কী করবো, আমরা গঙ্গা থেকে মাটি বালি এনে এখানে ইট তৈরি করা হচ্ছে। এরকম করতে ইটেরও খরচ বাড়বে? সে তো বাড়ছে, কী করার কি আছে বলুন দেখিনি। এখানে তো সব বালিখাতি বন্ধ, শুধু একটা বালিখাত চলছে, তা একটা বালির দাম পড়ছে এখানে 7,000 টাকা বালির দাম। তাতে করে সেই হিসাবে তাও সেই বালি পাচ্ছি না বলে আমরা গঙ্গা থেকে বালি আনছি। আচ্ছা, আপনাদের তো সংগঠন আছে, সংগঠনের তরফ থেকে বহুবার অ্যাপ্লিকেশন করা হয়েছে, সমস্ত কিছু করেছি, আমরা আন্দোলন পর্যন্ত করছি, কিন্তু কোনোদিন কোনো রেসপন্স আমরা সরকারের কাছ থেকে পাচ্ছি না। রুটি রুজি এত কর্মসংস্থান এখানে হয়ে আছে, এটা ভবিষ্যতে কি হবে? সব বন্ধ হয়ে যাবে। সরকারের কোনো নিয়মকানুন নেই। দেখুন না, পশ্চিমবাংলায় বাঁকুড়া ডিস্ট্রিক্টে মাটি কাটা চলছে, বর্ধমান মাটি কাটা চলছে, মেদিনীপুর চলছে, অনলি পর বন্ধ আছে হুগলির খানিকটা পরে মোগরা টু আমাদের হরিপাল টু গোঘাট, এইটুকু জায়গা মাটি কাটা টোটাল বন্ধ আছে। আচ্ছা, যেখান থেকে মাটি নেবেন চাষিরা মাটি দিতে রাজি আছে? চাষিরা সবসময় এগ্রি আছে, তারা তো চাষ করতে পারছে না জমিগুলো, তারা তো মাটি দিলে তবে তো চাষের মাটিটা জমিটা তো উপযুক্ত হবে, তবে তো চাষ করতে পারবে। আপনার নাম? উত্তম নায়ক। ভাটার কি নাম? ভারতী ব্রিক ফিল্ড। ভাটাতে এই যে এত মাটি তোলা হয়েছে, নতুন করে কি ভাটা আবার চালু হবে? এবারে দেখুন, প্রত্যেক মালিকই তো চায় ভাটাটাকে চালানোর জন্যে, কিন্তু আমাদের মালিকের ক্ষমতা খুব কম। আর এই বছরে হচ্ছে ভাটা চালাতে মেন ব্যাপারটা হচ্ছে কি, আমাদের ভাটা চালানোর সমস্যা হচ্ছে এই ধরুন মাটি। মাটি ধরুন আমাদের লিজ করা জায়গা আছে সমস্ত কিছু, এই পাড়া লোক বা প্রশাসন, আমাদের দিদির যে সরকার, এসব চালাতে দিচ্ছে না, কাটতে দিচ্ছে না। হ্যাঁ, ধরুন বর্ধমান কাটছে, পুরুলিয়া কাটছে, বাঁকুড়া কাটছে, যত সমস্যা হচ্ছে আমাদের এই হুগলি সাব ডিভিশনের আরামবাগ সাব ডিভিশনটা আমাদের কাটতে দিচ্ছে না। এইদিকে ধরুন রয়্যালটি, যে জিএসটি, সমস্ত কিছু আমাদের সব করা আছে, কাগজপত্র সব ওকে, কিন্তু মাটি কাটতে গেলেই সমস্যা। আর কি বলবো বলুন? ভবিষ্যতে মানুষ ইট কোথা থেকে পাবে? হ্যাঁ, ভবিষ্যতে মানুষ ঘরবাড়ি তৈরি করতে গেলে ইট কোথা থেকে পাবে? এবারে ধরুন বাইরে থেকে সব ইট আসছে, বুঝতে পারছেন, বর্ধমান আসছে, আসানসোল আসছে, মুর্শিদাবাদ আসছে, বাইরে থেকে সব ইটে এসে বাইরে থেকে আসছে, অথচ এলাকার যে ইট ভাটা না, এলাকায় ইট ভাটা হয়তো মাটি তোলা যদি বন্ধ করে দেয় তাহলে আর ইট ভাটা চলবেটা কী করে আপনি বলুন না? এই তো সমস্যা। আজকে যে সমস্ত পারমিশন দিচ্ছে না, তো তাহলে পারমিশন দিলে তো আমরা ধরুন না, আজকে আমাদের ভাটাটা বন্ধের মুখে সর্দার চলে গেল কেন? আমাদেরকে মাটি সেই সময় কাটতে দেয়নি, করতে দেয়নি, নানান দিকে পাড়া থেকে আরম্ভ করে, এইসব নানা রকম লোক জিনিসটা বন্ধ, টাকা দিলেই কাজ, টাকা না দিলে কাজে নাই। আপনার নাম? আমার নাম হচ্ছে জয়দেব সরখেল। এই ভাটাটা কি নাম? কালিকা ব্রিকফিল্ড। এলাকায় অনেক ইটভাটা আছে যেগুলো বন্ধ হয়ে গেছে, অথচ বাইরে থেকে অন্যান্য জেলা থেকে ইট আসছে আমাদের এলাকাতে।
অথচ ইটভাটাগুলো বন্ধ হয়ে গেছে মাটির কারণে। তারা অভিযোগ করছে যে মাটি তুলতে সমস্যা হচ্ছে। তা এই মাটি তোলার বিষয়েতে ইটভাটাগুলো যেইরকম যে এটা যে সমস্যার মধ্যে পড়ছে, এই বিষয়টা থেকে কিভাবে বেরিয়ে আসবে তারা? দেখুন, প্রথমেই হচ্ছে ইটভাটা, ওই যে প্রথমেই বললাম আপনাকে যে মাটি, এটা একটা মানে প্রচার করা হচ্ছে যে মাটি তোলা বন্ধ। আসলে মাটি তোলা বন্ধটা ব্যাপার নয়, বেআইনিভাবে মাটি তোলাটা বন্ধ। ইটভাটার ক্ষেত্রেও যদি তাদের মাটি লাগে, তারা নির্দিষ্ট নিয়ম মেনে অ্যাপ্লিকেশন করে সরকারকে রেভিনিউ দিয়ে সেই মাটি নিয়ে এসে তারা কাজ করতেই পারে। এবং মাটির সমস্যার জন্য নাকি ইটের দামও বাড়ছে। না না, ওটা ব্যাপার নয়, ইটের দাম বাড়ছে নয়। ইটের প্রত্যেকটা এখন যা আছে, আপনার ক্যারিং কস্ট বেড়েছে, তেলের দাম বেড়েছে, তার উপরে নির্ভর করেই সব কিছু জিনিসের দাম বাড়ে। আর আজকে যেই সব মানে কেন্দ্রীয় সরকারের যে মূল্য বৃদ্ধি, মানে লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি, সেই মূল্য বৃদ্ধির জন্য প্রত্যেকটা মানুষকেই সাফার করতে হচ্ছে এবং প্রত্যেকটা মানুষকেই, প্রত্যেকটা ব্যবসাদারকেই সাফার করতে হচ্ছে। তবে নির্দিষ্ট নিয়ম মেনে তারা যদি মাটি নিয়ে এসে ইট শিল্পের কাজে লাগায়, সেখানে তো সমস্যা কিছু নেই। তবে ওই যে বললাম, অবৈধভাবে মাটি স্ট্যাগ করে নেব, সেই স্ট্যাগকে আবার অন্যভাবে অসাধুভাবে বিক্রি করে পয়সা কামাবো, এই জিনিসটা থেকে বিধিনিষেধ, এই জিনিসটা চলবে না। নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।